এ ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব রিজনিংয়ে তোমরা কিভাবে আস্তে আস্তে স্পিড গেইন করবে। কারণ রিজনিং এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টটা আমরা প্রত্যেকটা স্টুডেন্টই করতে খুব ভালোবাসি। এটা খুবই ইজি হয়। এখানে শুধুই ফ্যাক্টর করে স্পিড, যেটা তুমি কিভাবে নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ করবে এটাই দেখার। কারণ তুমি রিজনিং সলভ করতে যতটা কম টাইম লাগাবে, তুমি ম্যাথের ক্ষেত্রে ততটাই বেশি টাইম দিতে পারবে। সবার ফার্স্টে আমি রিজনিংয়ে যাওয়ার আগেই বলবো সিলেবাস দেখে নাও। আমাদের রেলে রিজনিংয়ের কী কী সিলেবাস থাকে এখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা প্লিজ এখান থেকে চেক আউট করে নাও। আর যখনই তোমরা কোনো এক্সাম দিচ্ছ, সেটা যে কোনো পরীক্ষার হোক না কেন, রেলওয়ে হোক, এসএসসি হোক, কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো এক্সাম, সবার আগে মনে হয় আমার সিলেবাসটাকে ডাউনলোড করে ভালোভাবে দেখে নেওয়া উচিত যে কোন কোন টপিক রয়েছে এবং কোন কোন টপিক থেকে আমাকে ভালোভাবে পারফর্ম করতে হবে। সেগুলোকে একটু প্রিভিয়াস ইয়ার ঘাটাটাও আমার মনে হয় অনেক বেশি উচিত প্রত্যেকটা স্টুডেন্টের একটা পার্টিকুলার এক্সামে লড়াই করার জন্য। ম্যাথের মতো রিজনিংও কিন্তু একটা ম্যান্ডেটরি সাবজেক্ট। যে কোনো পরীক্ষাতে রিজনিং কম বা বেশি নাম্বারের থাকেই। আমাদের রেলে তো খুব পরিমাণে রিজনিংয়ের একটা ভ্যালু রয়েছে। আমি যে এএলপি সিবিটি 1 দিয়েছিলাম, ওখানে রিজনিং ছিল 25 নাম্বারের। গ্রুপ ডিতে 30 নাম্বারের রিজনিং থাকে। টেকনিশিয়ানও 25 নাম্বারের রিজনিং ছিল। আর এনটিপিসিতে 30 নাম্বারের রিজনিং থাকে। সুতরাং রিজনিংয়ে স্পিডি তো তোমাকে হতেই হবে। যখনই তোমার ভালোভাবে সিলেবাসগুলো দেখা হয়ে গেল, তারপর তোমার যেটা করা উচিত, আস্তে আস্তে এবিসিডি, এটা খুবই একটা বাচ্চাদের মতো জিনিস, তবুও এই জিনিসটাতেই এক্সপার্ট হতে হবে। ABCD এই যে নাম্বারগুলো রয়েছে, যখন সিরিজ প্র্যাকটিস করবে তখন যত বেশি স্পিডে করতে পারবে, তোমার টাইমটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে এবং কম টাইম লাগবে। আর ওখানে তোমাকে কিন্তু অ্যাকুরেসিটাকে মেনটেন করতেই হবে, কারণ রিজনিং এমন একটা সাবজেক্ট, ওখানে বেশিরভাগ মানুষই অ্যাকুরেসির সাথে অ্যান্সার করে, আর তোমার যাতে সেটা কোনোভাবেই ভুল না হয়। রিজনিংয়ের ক্ষেত্রে আমি যার থেকে পুরোটা গাইডলাইন পেয়েছি সেটা হচ্ছে তপবনের প্রিয়াঙ্কা ম্যাডাম। খুবই ভালোভাবে আমাদেরকে বেসিক ক্লিয়ার করেছে এবং ম্যাডামের মতো একজন ভালো টিচার পেলে আমার মনে হয় না কোনো স্টুডেন্টেরই রিজনিংয়ে প্রবলেম হবে। আমাকে ব্যাচ থেকে যে রিজনিংগুলো করা হতো সেগুলো আমি এই খাতাতে খুব ভালোভাবে টুকে রাখতাম। সে ফার্স্ট যে চ্যাপ্টারটা পড়েছিল সেটা হচ্ছে কাউন্টিং ফিগার, তারপরে ডাইজ অ্যান্ড কিউব, তারপরে যেটা অ্যালফাবেটিক্যাল অর্ডার, ক্যালেন্ডার, ভেন ডায়াগ্রাম। এইভাবেই রিজনিংয়ের ক্ষেত্রে আমাদের মনে হয় না খুব অসুবিধা হয় যে কোনো স্টুডেন্টের, কিন্তু এইবারের পরীক্ষায় আমি দেখলাম ফিগার কাউন্টিং, ক্যালেন্ডার এগুলো কিছুই আসেনি। যখন ওখানে মোটামুটি প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেল, তখন আমি এই ইউথ পাবলিকেশনের রিজনিংয়ের বইটা কিনি এবং এখান থেকেই আমি সলভ করা শুরু করেছিলাম। এই বইটা সব ভালো, শুধুমাত্র একটা জিনিসই খারাপ, বইটার বাইন্ডিংটা একটুও ভালো না। এই যে পেছন দিকটা আমার পুরো ফেটে গেছে বইটা, এবং এটার জন্য মলারটাও খুলে গেছে। এবং পেছনে প্রচুর পরিমাণে ভেন ডায়াগ্রাম দেওয়া রয়েছে, স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া রয়েছে। সেগুলোর থেকে আমি প্র্যাকটিস করতাম। যখন ব্যাচে পড়তাম তখন দেখতাম যে পাশে বসে কেউ কি করে তাড়াতাড়ি সেইগুলোকে সলভ করছে, লাইক ভেন ডায়াগ্রাম হোক কিংবা সিরিজ হোক বা ব্লাড রিলেশন হোক, সেইগুলো কিন্তু আমি আস্তে আস্তে দেখে শিখতাম। আমার যারা পাশে বসে থাকতো আমি তাদেরকেও জিজ্ঞাসা করতাম, ক্যালেন্ডারটা তোরা কি করে এত স্পিড করলি? যখনই দুটো বন্ধু বা তিনটে বান্ধবী একসাথে বসে থাকে, তখন তাদের মাথার থেকে আলাদা আলাদা আইডিয়া আসে এবং সমস্ত আইডিয়াগুলো শুনলে আমার মনে হয় ওখানে স্পিডটা অনেকটাই বেশি ইনক্রিজ হয়। সাথে আমি এটা দেখতাম যে পাশে একটা দিদি বসে রয়েছে, সে কি করে স্ক্রিনে দেওয়া যে রিজনিংটা ওটা অত তাড়াতাড়ি সলভ করছে। তখন আমি দেখতাম যে ও চোখটাই নিচে নামাচ্ছে না, শুধুমাত্র স্ক্রিনেই চোখটা রেখে হাতে জাস্ট স্পিডে স্পিডে করে করছে, এবং লাস্টে যখন উত্তর বলার টাইম, তখন A বা C বা D যেটা উত্তর হচ্ছে তখন চোখটা নামাচ্ছে। এইভাবেই আমি তাদের থেকে শিখতাম এবং এইভাবেই আমার উপকৃত হয়েছে। যখন আমার পরীক্ষা পড়েছে, তিনটে যখন একই কোড রয়েছে, তখন বারবার চোখ নড়ানো চড়ানো যায় না, একবারে দেখে নিলে 5 সেকেন্ডে উত্তরটা করা যায়। তাই রিজনিং, ম্যাথ, সায়েন্স যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই তোমার আশেপাশে যে বন্ধু বান্ধব রয়েছে তাদের থেকে শেখো। প্রত্যেকের থেকে জীবনে কিছু শেখা যায়, আর অল্প অল্প করে শিখেই কিন্তু মানুষে এগায়।
সে কীভাবে স্পিডটা বাড়াচ্ছে, তার কিভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে, প্রত্যেকটা জিনিসই শোনা উচিত। প্রত্যেকের কথাগুলো শুনলে আমার মনে হয় অনেকটা তাড়াতাড়ি এগানো যায় জীবনে। সাথে তোমার যেটা মনে হবে সেটা তো তুমি করবে। তারপরে আমি টেক্সট বুক থেকে টেস্ট দেওয়া শুরু করলাম। আর রিজনিং করতে প্রত্যেকটা স্টুডেন্টেরই খুব ভালো লাগে, কারণ এখানে যেহেতু আমরা বেশি করে নাম্বার অ্যাচিভ করতে পারি, তাই অটোমেটিকই এর প্রতি একটা আলাদা রকমের ইন্টারেস্ট কাজ করে। আর এইটা করতে যে কোনো স্টুডেন্ট খুব ভালোবাসে, এর প্রতি কোনো বিরক্তি, দুঃখ, কষ্ট কিচ্ছু কাজ করে না। রিজনিং অলওয়েজ আমাদের স্টুডেন্টদেরকে হ্যাপিনেস প্রোভাইড করে, যেটা আমার সবসময় মনে হয়। শুধুমাত্র ওই যে ABCD বা অপোজিট, রিভার্সিং, ওইগুলোকে একদম ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। আর টেক্সট বুক থেকে আমি আস্তে আস্তে যখন টেস্ট দেওয়া শুরু করি, ফার্স্টে তো ওইখানে যে গ্রুপ ডি সেটগুলো থাকতো, আমি ওই গ্রুপ ডি সেটগুলোকেই কভার করার চেষ্টা করতাম। তারপরে NTPC, ALP, JEE, তারপরে আমি কিন্তু SSCও সলভ করেছি। এটা তো মানে মাস্ট, কারণ তুমি দেখবে যে নতুন যে ট্রেন্ডটা আসবে সেটা না হয় SSC আর রেলওয়ে কিন্তু খুবই সিমিলার থাকে। আমি তাই SSC GDর এক্সামগুলোকে আমি খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করতাম, এবং ওখানে আমি দেখো অ্যাকুরেসি তো সবারই মোটামুটি চলে আসে, 1-2 নাম্বার হয়তো হেরফের হয়, ওখানে আমি টাইমটাকে ম্যানেজ করার চেষ্টা করতাম, যেন একটু স্পিডে করতে পারি, স্পিডে করতে পারি, এবং বারবার করতে করতে দেখবে এক টাইমে তোমার হয়তো 30টা রিজনিং করতে 15 মিনিট টাইম লাগছে, বা তারও কমে অনেকেরই হয়ে যায়। এটাই ছিল আমার রিজনিংয়ের সংক্রান্ত ভিডিও। যদি তোমাদের এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে এবং আমার কথা দ্বারা যদি তুমি ইন্সপায়ার হয়ে থাকো, একটু ভিডিও নিচে কমেন্টে জানিও, এবং পরবর্তী তুমি আর কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও বা আমার থেকে শুনতে চাও, সেটাও এই ভিডিও নিচে কমেন্টে জানাতে পারো। সবাই খুব ভালোভাবে নিজের সাকসেসটাকে অ্যাচিভ করো, কারণ আমার যারা ভিডিও দেখছে আমি আশা করি সমস্ত রাই হলো স্টুডেন্ট যারা চাকরি প্রার্থী। আর সবাইকে বেস্ট অফ লাক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।